শুরু করছি একটু করে। তোমাদের তো 3টে পার্ট কমপ্লিট হয়ে গেছে, আজকে 4 নম্বর পার্টটা করাবো, মানে যেটা বাকি আছে, তাই না? নাম্বারস। ওকে, কত নম্বর কোশ্চেন? একটা কোশ্চেন মানে মাঝখানে বাকি ছিল, যাই হোক আমি পরে দিচ্ছি। তোমরা ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ অ্যাডমিট পেয়েছো? ডাউনলোড করতে পেরেছো? মানে যারা যারা হ্যাঁ স্যার। ডাব্লিউবিসিএস দেবে আর কি, হয়েছে? হুম। ওকে, চলো এখান থেকে শুরু করি। আগের দিন 40 অব্দি হয়েছিল, তাই তো? চলো 40 থেকে শুরু করি। না, কোশ্চেনটা করার চেষ্টা করো। করো 41 নাম্বারটা করার চেষ্টা করো। সবসময় 41 নাম্বারে যেটা এখানে যেটা করতে হবে, যে 3 প্লাস রুট 5 আছে না, এইটাকে রুটটাকে উঠিয়ে দিতে হবে। তো এই নিচের রুটটাকে উঠানোর মেন প্রসিডিওর হচ্ছে, যখন তোমার কাছে 3 প্লাস রুট 5 আছে, তাহলে তোমাকে কি দিয়ে গুণ করতে হবে না, 3 মাইনাস রুট 5 দিয়ে গুণ করতে হবে। কেন রুট 5 দিয়ে গুণ করলাম? কারণ এই জিনিসটা করার মানেই হচ্ছে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে আসবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে আসবো, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো তোমার কাছে যখনই দেখছো এখানে প্লাস আছে, তার মানে এটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম। তো মাইনাস দিয়ে গুণ করলে তখন আমার এখানে কি হয়ে যাবে, এই জায়গাটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। এ স্কোয়ার মানে 3 3 9, আর এখানে মাইনাস রুট ফাইভ স্কোয়ার মানে কি, মাইনাস রুট 5 তার স্কোয়ার মানে 5 পড়ে থাকবে। তাহলে 9 মাইনাস 5 ইকুয়াল টু 4 হয়ে যাবে। ঠিক আছে, আমি কোশ্চেনটা করছি। এখানে যেরকম দিয়েছে সংখ্যাটা আগে লিখি, ঠিক আছে, তারপরে আমি শুরু করছি। 3 মাইনাস 3 প্লাস রুট 5 বাই 4 মাইনাস 1 বাই অপশন ডি। 3 প্লাস রুট 5। অপশন ডি বেরোচ্ছে, হ্যাঁ অপশন ডি অ্যান্সারে আছে। ঠিক আছে, তো এখানে কি করব, এখানে আমরা কি করলাম বললো যে, এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, রুট আছে এই দিকটায়, তাহলে রুট আমি ওইদিকে নিয়ে যাচ্ছি। তো 3 মাইনাস, এখানে কত আছে, 3 প্লাস রুট 5 বাই 4, আর এখানে মাইনাসের জায়গায় এখানে আমি কি করলাম, যে 3 প্লাস রুট 5 তো ছিল, তার সঙ্গে এখানে আমি গুণ করে দিলাম। কি এক্সট্রা করে গুণ করলাম, এক্সট্রা করে গুণ করলাম হচ্ছে 3 মাইনাস রুট 5। কেন গুণ করলাম, তো নিচে যখন গুণ করলাম তো উপরেও 3 মাইনাস রুট 5 গুণ হয়ে যাবে। তো নিচে উপরে গুণ হয়ে গেল, দেখো কেটে আমি কোনো সংখ্যার কোনো চেঞ্জ করলাম না। ঠিক আছে, তো এই জিনিসটা হয়ে গেল, মানে আমি এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমি এখানে 3 মাইনাস, এটা রেখেই দিই, দেখি এখান থেকে কি রেজাল্ট আসে, তারপরে না হয় এটা ক্যালকুলেশন করবো। এখানে যখন তুমি মাইনাস করছো, তাহলে আমি এটার ক্যালকুলেশন কি পাচ্ছি, এটার ক্যালকুলেশন আমি পেলাম, এই যে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখিয়ে দিয়েছি এটা ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন থেকে আমার অ্যান্সার কি হলো, 4 বেরোলো। তাহলে 4 বেরিয়ে গেল, আর উপরে যেটা ছিল সেটা থেকে যাবে, উপরে 3 মাইনাস রুট 5 থেকে গেল।
দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, আমি পুরো এলসিএম করে দিই সবগুলো। তো সবগুলো এলসিএম যদি আমি 4 নিয়ে নিই, তাহলে 3 4 এ 12 মাইনাস এটা থেকে গেল 3 প্লাস √5, আর এখানে মাইনাস আছে, সরি এখানে একটা ভুল হয়ে গেল, এই জায়গাটায় মাইনাস হয়ে যাবে, কারণ কারণ এটা পুরোটাই ব্র্যাকেট হিসাবে আছে এবং এটা পুরোটা ব্র্যাকেট হিসাবে আছে। যখন তুমি মাইনাস আসছে তাহলে -3, আর এখানে মাইনাসে মাইনাসে এইখানে এই জায়গাটায় মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তাই তো? আর এখানে মাইনাসে -3, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস √5 হয়ে যাবে, তাই তো? তাহলে এবার দেখো ক্যালকুলেশনটা কি এসে দাঁড়ায়। এবার ক্যালকুলেশনটা দাঁড়াবে হচ্ছে, এখানে √5 আর এখানে প্লাস √5 কেটে গেল, আর এখানে 3 আর 3 6, 12 থেকে 6 বিয়োগ করলে তাহলে তোমার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 6/4, মানে হচ্ছে 3/2। ঠিক আছে, এটা বেসিক্যালি দেখো এটা পিএসসি এপিওর এক্সাম আছে, বা এটা পিএসসি মিসলিনিয়াস বা মেন্স এর কোশ্চেনে আসবে, প্রিলি কোশ্চেনে আসে না এইসব কোশ্চেন। ঠিক আছে, আসলেও এই করণী নিরসনের মধ্যে পড়ে যায়, তার মানে রুটটাকে নিচে রুট রাখা চলবে না। নিচে রুট রাখতে গেলে এখানে যদি মাইনাস থাকতো, এখানে যদি 3 মাইনাস √5 থাকতো, তাহলে আমি 3 প্লাস √5 দিয়ে গুণ করতাম। তো নিচেও 3 প্লাস √5 দিয়ে গুণ করতাম, উপরে যেরকম আমি করলাম, নিচেও গুণ করলাম, উপরেও গুণ করলাম, তাহলে কি তারপরে নিচেরটা একটা ফর্মুলাতে চলে আসলো, আর উপরেরটা তোমার থেকে গেল, নিয়ে ক্যালকুলেশন হয়ে অ্যান্সার তোমার পেয়ে গেল। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। এটা বুঝতে পেরেছো সবাই? চলো পরের কোশ্চেন করো দেখি। এখানেও দেখো ডাব্লিউবি কনস্টেবল 2018 তে এসেছিল। প্রথমে এর এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এখানে করে দিচ্ছি। তো এর মানে গুণ হিসেবে রাখবে না কিন্তু, এটাই ভুল করো না তোমরা। তোমরা অনেক জায়গায় ভুল করো, এর মানে তো গুণ হয়, তাহলে গুণ হিসাবে রেখে দিলে পরে গুণ করছি না, গুণটা করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে 1/2 ভাগ এখানে কত হয়ে যাচ্ছে, তাহলে 1/4, আর 1/2 প্লাস এখানে 1/4 হয়ে যাচ্ছে, 2 পূর্ণ 2/3। 2 পূর্ণ 2/3, ঠিক আছে, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এবার তোমার কি হচ্ছে, এবার যখন ভাগ থেকে গুণ করবে তখন 1/2 গুণ 4/1 হয়ে যাচ্ছে, আর এখানে যোগ করলে কত আসছে, 4, 3/4 হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, 3/4 হয়ে যাচ্ছে। তো এবার আমি যদি এখানে করি তাহলে কত আসছে, উপরে 2 আসছে বাই 3/4, তাহলে 2 ইন্টু 4/3, তাহলে তোমার হয়ে যাচ্ছে 8/3, মানে 2 3 পূর্ণ, এখানে কোথাও ভুল হলো, 2 প্লাস 1 3ই তো আসছে। 8/3 মানে তো ঠিকই আছে। ও 4 দুগুণে 8, আচ্ছা সেটা গুণ হয়ে আছে, আমি প্লাস ভাবছিলাম, সরি সরি। আচ্ছা এটা গুণ হয়ে আছে, তাহলে 8/3, 8/3 মানে 3 দুগুণে 6, 2 পূর্ণ 2/3, ঠিক আছে, এটা তো গুণ হয়ে আছে, তাহলে অপশন ডি এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা সহজ কোশ্চেন ছিল। এখানে মেন প্রসিডিউর আমি তোমাকে বলি, এটা যদি ভুল কোথায় হয় আমি ওটা দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারছো না এখন অনেকে ভুলটা কোথায় হয়। এই দেখো ভুলটা কোথায়, এখানে আমরা যদি 1/2 ভাগ এটা লিখে দিই, এটা তো গুণ হয়, এরকম করে লিখে দিলাম। ঠিক আছে, এবার তুমি করে নিলে 1/2 গুণ এভাবে লিখে রেখে দিলে, এটাতে কি হবে, এই এই জায়গায় প্রবলেমটা কোথায় হবে, যখন এই হাফ ভাগ হাফ আছে না, 1/2 ভাগ মানে গুণ হয়ে তুমি 2/1 করে দেবে, আর এখানে 1/2 রেখে দেবে। ঠিক আছে, এই জায়গাটাতেই ভুলটা হয়ে যায়। দেখো তুমি ক্যালকুলেশন করতে কতটা চেঞ্জ হয়ে যাবে। প্লাস এখানে তোমার 4 1/4 থাকলো, এই জায়গাটায় তোমার হয়ে যাচ্ছে কি 2 আর 2 কেটে গেল, এখানে হাফ থেকে যাচ্ছে, হাফ বাই 3/4, তাহলে তোমার কত হয়ে যাবে, হাফ ইন্টু 4/3, 2/3, 2/3ও অ্যান্সারে কিন্তু আছে, আচ্ছা 2/3 অ্যান্সারে, কিন্তু এটা কিন্তু হবে না। ঠিক আছে, তো আমি এই জায়গাটাই বলে রাখলাম যে তোমরা কখনই, যে এটা মেন জায়গা, যে এদের কাজটা তোমরা গুণ করে ফেলবে, এটা করে ফেলবে অলরেডি, করে তারপরে তুমি বের করবে, এটা একদম গুণ করে ফেলবে, এই জায়গাটাই ভুলটা হচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন জায়গাটা কি বলতে চাইছি। করো দেখি। আমি বারবার বলছি, আমি যে সিরিজটা এটা শুরু করেছি, চ্যাপ্টার 11 চলছে, আজকে 11 শেষ হয়ে যাবে, পরের দিন 12 হবে। তো এই পুরো চ্যাপ্টারটা যদি তোমরা মানে ভালো মতো করে নাও না,
আমি তো তোমাদেরকে দিয়েও দিয়েছি, তোমাদেরকে আমি অনলাইনে সবগুলো ম্যাটেরিয়ালসও দিয়ে দিচ্ছি। আমি সব যখন শেষ হবে সবগুলো একটা শিডিউলে ক্লাসরুমের মধ্যে আমি করে দেবো, পরপর পরপর সব সাজিয়ে দিয়ে দেবো। কিন্তু আমি এটাই বলছি, তুমি যদি এটাই বারবার করে পড়ো, তোমার আর এক্সট্রা করে এটার উপর গুরুত্ব দেওয়ার দরকারই নেই। শুধু এটার থেকেই তোমার পিএসসি রিলেটেড যতগুলো এক্সাম হয়, ঠিক আছে, তোমার ক্লিয়ার হয়ে যাবে। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ডাব্লিউবিপি এর কোনো কোশ্চেন আর আটকাবে না, আলাদা করে পড়তেও হবে না যদি এই কটা কমপ্লিট করে নাও, ঠিক আছে। তো যাই হোক, এখানে বলেছে নিম্নলিখিত ভগ্নাংশগুলি ঊর্ধ্বক্রমানুসারে বলে অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে স্মল টু বিগ, ঠিক আছে, ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে বলেছে। তাহলে এবার দেখো কি করা যায় একটু ভালো। 5-এর 7, 9-এর এখানে ডিফারেন্স কত? 2-এর ডিফারেন্স আছে। আচ্ছা, এটা ডিফারেন্স কত? 4-এর ডিফারেন্স আছে, এটা 1-এর ডিফারেন্স আছে, এটা 3-এর, প্রত্যেকটা ডিফারেন্স আলাদা আলাদা। তাহলে বলেছে এর মধ্যে আমাকে কি করা যায় দেখি তো, ভাবি। ট্রাই করো, তোমরা ট্রাই করো, আমিও ট্রাই করছি, দেখি কিরকম ভাবে লজিক আনা যেতে পারে, ঠিক আছে। দেখো এখানে ফ্র্যাকশনের অপশনটা বেশি কাজ দেবে, ঠিক আছে। আমরা যদি ফ্র্যাকশন ভ্যালুগুলো জানতাম তাহলে খুব সহজেই করতে পারতাম। তো ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে। ফ্র্যাকশন ভ্যালুটা জানলে তুমি এটা বলতে পারবে 66.66%। তুমি এখানে বলতে পারবে যে 8.72%, ঠিক আছে। মানে 1-এর 11 মানে হচ্ছে 09.09%, তাহলে 8.72.72%। এবার 9-এর 13 আর 5-এর 7, হ্যাঁ, এইটা একটু না হলে আমরা কি করতাম, আমরা বেসিক্যালি 7, 13, 3 আর 11 সব প্রাইম নাম্বার আছে, এগুলোকে এলসিএম করতাম, মানে অনেক বড় একটা সংখ্যা বেরোতো। তো সেই সংখ্যাটা দিয়ে গুণ করতাম, তারপরে আবার গুণ করতাম, গুণ করে করে দেখতাম, অনেক বড় ব্যাপারটা হয়ে যাচ্ছে। আমি সেটা করতে চাইছি না, আমি ফ্র্যাকশনে নিয়ে আসতে চাইছি এটাকে। বা তুমি সব থেকে ভালো উপায়, ফ্র্যাকশনের থেকেও আরো ভালো উপায়, যখন এত ক্রিটিক্যাল জিনিস আসবে, তুমি পাতি ভাগ করে পয়েন্টে লিখে দাও, তাহলেই তুমি আরো তাড়াতাড়ি অ্যান্সারটা বের করতে পারবে। ভাগ করে দেবে এরকম কোশ্চেন, ঠিক আছে। আমি যদি ভাগ করি, দেখো মুখে মুখে ভাগ করা যায়, এমন না যে যাবে না। দেখো এখানে তো আমি বলেই দিচ্ছি, এটা তো ফ্র্যাকশন থাকলে তোমার চলে আসবে 0.7 আসবে, দেখে নিও 0.66 এটাই আসবে, যেহেতু ফ্র্যাকশনের ব্যাপারটা আমার জানা আছে। এবার তুমি যদি আগে একটা অঙ্কতে করেছিলেন এরকম, ওই উপর নিচে ওখানে মানে কি না, নিচে গুণ ওখানে করছিলেন। ওখানে যেটা করিয়েছিলাম ওটা ডিফারেন্স সেম ছিল। ও আচ্ছা, এটা সেই ডিফারেন্স জন্য দেখো, হচ্ছে না, হ্যাঁ, চিনি। এটা ডিফারেন্স কি আছে, এটা ডিফারেন্স আছে 2, এটা ডিফারেন্স কত আছে 4, আমি তো প্রথমেই দেখে নিলাম ডিফারেন্স 1 আছে, এই ডিফারেন্স কত আছে, ডিফারেন্সটা 3। তুমি একটা কাজ করতে পারো, যদি সবগুলো ডিফারেন্স ধরো সেম করতে চাও, হ্যাঁ, তাহলে এটা অন্য উপায়ে করা যেতে পারে, এটা নতুন উপায়ে ধরো আমি মানে এরকম স্যার হরগুলোকে যদি গুণ করি, হরের দুটোকে গুণ করলে একটা হচ্ছে। সেইটা করলে তো হবেই, সেটা তো অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে, তাই না। যে 7, 13, 3 আর 11 সবগুলো এলসিএম বের করে সবগুলো গুণ করলে অনেক বড় ভ্যালু বেরোবে, সময় লাগবে। একটা কাজ করতে পারো যে এটার এলসিএম কত হয়, 2, 4, 1 আর 3 এর এলসিএম কত, 12, তাই তো। সবগুলো যদি 12তে কনভার্ট করি, তার মানে আমি এটাকে যদি আমি 6 দিয়ে, এর সঙ্গে 6 দিয়ে গুণ করতে হয় 12 আসবে, এর সঙ্গে 3 দিয়ে গুণ করে 12 আসবে, এর সঙ্গে 12 দিয়ে গুণ করে 12 আসবে, এর সঙ্গে 4 দিয়ে গুণ করে 12 আসবে। দেখো তো 5, 6, 30 আর 5, 7 35, ঠিক আছে। এই 6, 7 42 হয়। দাঁড়াও, কে এসছে, আমি জয়েন করিনি তাই বলছি। এটা একটা, এই প্রসিডিউরটাও কিন্তু করা যায়, হুম, এটাও করা যায়। এটাকে একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, আগে অ্যান্সারটা বের করি। এটা আরেকটু শর্টকাট হবে তোমাদের, যে এখানে কত আসছে, আমি যদি 6 দিয়ে গুণ করি, 5, 6, 30 আর 5, 6, 7 42, ঠিক আছে। এখানে 3 দিয়ে গুণ করে 3 টং 27 আর 3, 13, 39। এখানে 12 দিয়ে 12 গুণ 24 আর 3, 12, 48। আর এখানে হ্যাঁ ঠিকই আছে, স্যার 3 × 36। হ্যাঁ হ্যাঁ সরি সরি। আর এখানে 4, 12, 48, 4, 32 আর 4, 11, 44। একটা জিনিস লক্ষ্য করো তো, এবার ডিফারেন্স দেখো তো, এবার ডিফারেন্স দেখো, প্রত্যেকের ডিফারেন্স দেখো কত আসছে। এবার এদের ডিফারেন্স কত, 12, এদের ডিফারেন্স 12, এদের ডিফারেন্স 12, এদের ডিফারেন্স 12।
এবার তুমি ইজিলি বলে দিতে পারবে কোনটা ছোট কোনটা বড়। নাহলে অনেক প্রত্যেকটাকে ভাগ করতে হতো। আমি কি করলাম দেখো, প্রথম কথা আমরা জানি যে ধরে নিলাম 2-এর 3, 4-এর 5, 7-এর 8, 9-এর 11, এগুলো সবকিছু ডিফারেন্স কত আছে? 1 আছে। অথবা 7/13 বা এরকম করে নাও তোমার 21/26, 36/41, এগুলো সবকিছু ডিফারেন্স কত আছে? 5 আছে, তাই না? 7 আর লব আর হরের ডিফারেন্স কত হয়েছে? লব আর হরের পার্থক্য হচ্ছে 5-এর। হ্যাঁ, এটারও পার্থক্য 5-এর, এটার পার্থক্য 5-এর। তাহলে এরকম ভাবে হলে যেটা ছোট হয় সেটা ছোটই হয়, আর যেটা বড় হবে সেটা বড়ই হবে, এটাই নিয়ম। ঠিক আছে, মানে এখানে যদি ছোট থেকে বড় হিসাবে সহায়তা বলা হয়, তাহলে তুমি বলতে পারবে এটা এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়। ঠিক আছে, ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে দিলাম। এখানেও যদি আমি বলি ছোট থেকে বড় হতে সহায়তা, যেটা ছোট সেটা ছোটই হয়, তাহলে ছোট থেকে বড় এইভাবে আমি সাজিয়ে দিলাম। এবার এইখানে দেখো, এবার নতুন ফ্র্যাকশন কি এসছে? নতুন ফ্র্যাকশন এসছে 30/42। এখানে আছে 27/39, এখানে আছে 24/36, আর এখানে আছে 32/44। এইখানে আমি ইজিলি বলতে পারি এখানে ছোট কোনটা আছে? ছোট আছে 24/36। যার 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 ফ্র্যাকশন ভ্যালুটা ছোট, আমি কিন্তু একদম ফ্র্যাকশনে করলাম না, কারণ কি আমাকে ডিফারেন্সটা সমান করতে হবে। এখানে যেরকম প্রত্যেকের ডিফারেন্স 5 করে আছে, এটা ডিফারেন্স 1 করে আছে, এখানে বিভিন্ন বিভিন্ন ডিফারেন্স ছিল। কোনটাতে 2-এর ডিফারেন্স ছিল, 4-এর ডিফারেন্স ছিল, 1-এর ডিফারেন্স ছিল, 3-এর ডিফারেন্স ছিল। আমি সবগুলোকেই 12 ডিফারেন্সে কনভার্ট করে দিলাম। দেখো 6 দুগুনি 12, 3 4 12, কেমন করে পেলাম? 2 4 আর 3 এর এলসিএম করলাম, 12 আসলো। তো সবগুলোতে 12তে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, সবগুলোতে 12তে কনভার্ট করে দিলাম। তো 3 তো ডিফারেন্স আছেই, যদি আরো 4 গুণ করে দিই সবার সঙ্গে, তাহলে ডিফারেন্স 12 হয়ে যাবে। এটা 1 এর ডিফারেন্স ছিল, 12 গুণ করলাম, ডিফারেন্স 12 হয়ে গেল। 4 এর গ্যাপ ছিল, 3 দিয়ে গুণ করলাম, ডিফারেন্স 12 হয়ে গেল। 2 এর গ্যাপ ছিল, 6 দিয়ে গুণ করলাম, ডিফারেন্স 12 হয়ে গেল। তো এবার তুমি খুব সহজেই বলে দিতে পারবে যে কোনটা ছোট কোনটা বড় আছে, কোনটা ছোট আছে। সব থেকে ছোট থেকে যদি যাই 24, সব থেকে ছোট আছে এটা স্মল, তাই তো? এটা যদি আমি ফার্স্ট স্মল থেকে যাই, তাহলে এখানে ফার্স্ট, তারপর এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। ঠিক আছে, এইভাবেও করতে পারো। এইরকম ভাবে আজ পর্যন্ত তুমি কোথাও দেখবে না, হ্যাঁ, এইরকম প্রসিডিওরে করানো। এটা এখনই ইনস্ট্যান্ট বেরোলো এই লজিকটা। তো এখানে 2-এর 3 কোথায় গেল? 2-এর 3 কোথায় আছে? 2-এর 3 ফার্স্টে আছে, এখানে আছে, আর এখানে আছে। আর সেকেন্ডে আছে 9-এর 13, 9-এর 13 এখানে আছে। তাহলে অপশন ডি হয়ে যাবে answer। আচ্ছা, এটা ছাড়া যদি এটা না ঢোকে তাহলে কি করবে? নর্মাল ভাবে ফ্র্যাকশনে বের করবে। যেরকম 5/7 মানে কত যদি ভাগ করো, আহ, আচ্ছা 14, 28, 70, ওই 0.7 আসবে যেরকম। ঠিক আছে, 7 49, 0.49, 7 49, 171। ঠিক আছে, ভাগ করে নিলে, ভাগ করে যেটা আসবে 9/13 ইকুয়াল টু এটা কত আসবে? 13.0, 7-13-91, 6-13-78, তাহলে 6-78, এখানে 12 আসছে, 120, 120 তার মানে আসছে ওই তোমার 69 এর সামথিং। ঠিক আছে, 69 সামথিং আসছে। আবার এইটার ফ্র্যাকশন 2/3, এটার ফ্র্যাকশন হলো 0.66, আর 8/11 এটার ফ্র্যাকশন ভ্যালু 70.7, আচ্ছা 0.72। তাহলে তুমি এখান থেকে ইজিলি বলে দিতে পারবে সব থেকে ছোট 2-এর 3, তারপরে ছোট হচ্ছে 9-এর 13। ঠিক আছে, তাহলে এইভাবেও তুমি করতে পারো, এটা না করে। আমি এইভাবেই করতাম, বেসিক্যালি এটাই আমি করতাম। তো একটা নতুন ভাবে ফরম্যাট তোমাদেরকে দেখিয়ে রাখলাম যে ওইভাবে করা যায়। তাহলে এখানে 1 নাম্বার পজিশনে ফার্স্ট প্লেস, এখানে সব থেকে ছোট যদি বলি, সেকেন্ড ছোট আছে এখানে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, একই বেরোবে। ঠিক আছে, তাহলে বাকি আমরা ক্লাসে কিরকম শিখেছিলাম স্কুল লাইফে, তো এখানে আমরা যে এলসিএমটা ছিল, যেরকম ধরো 5/7 ছিল, তো তো এটার এলসিএম কত হবে? সবগুলো প্রাইম নাম্বার আছে মানে সবগুলো গুণ হবে। তার মানে আমি গুণ করতাম হচ্ছে এই সংখ্যাটা দিয়ে 7 ইন্টু 13 ইন্টু 3 ইন্টু 11। তো এবার কি হতো, 7 আর 7 কেটে যেত, এই যে 5 দিয়ে এত বড় সংখ্যার যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশন আমরা লিখে দিতাম। এইভাবে প্রত্যেকটা করতাম, তো প্রত্যেকটা করলে যেভাবে ছোট বড় হবে সেভাবে আমরা বের করতে পারতাম। কিন্তু ওটা অনেক লেন্দি প্রসেস, ওইভাবে যাবে না। ঠিক আছে,
আশা করি এখানে আমি অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করব। ঠিক আছে, আচ্ছা ভিডিওটা অন করেছিলাম? হ্যাঁ চলছে। চলো পরে কোশ্চেনে যাই। করো দেখি। স্কোয়ার রুট করা তোমাদের শিখিয়েছি। 841 2025। তো এটাকে স্কোয়ার রুট করবে তাই না, একে বর্গমূলকে, এর বর্গমূল তাহলে কত হচ্ছে, এর বর্গমূল হচ্ছে এটা কত হচ্ছে উপরটা, এই দুটো 29 করো, স্যার। এই দুটো করো, দেখো এখানে 3 এর স্কোয়ার মানে 9 আসছে, 9 এর আগে আছে, 900 আগে, তাহলে এখানে তোমার সিওর হয়ে যাবে 20 হয়ে যাবে, লাস্টে 1 আছে মানে এখানে 3 অথবা না না 3 তো নয়, 1 অথবা 9 আসবে, তো 1 তো হবেই না, 9ই আসবে, এটা তো সিওর হয়ে গেল। আর এখানে 4 5 20, তাহলে 45, তাই তো 45 আসছে তো। হ্যাঁ, তাহলে বলেছে এটার অপশন গুলো দেওয়া নেই, অপশন গুলো আমি বলে দিচ্ছি, অপশন গুলো, অপশন এ দিয়েছে 55/39, অপশন বি দিয়েছে হচ্ছে 39/45, অপশন সি দিয়েছে হচ্ছে 2025/841, অপশন ডি দিয়েছে 45/29। ঠিক আছে, তাহলে এখানে অপশন ডি হয়ে যাচ্ছে অপশন অ্যান্সার। ডি হয়। হ্যাঁ, হুম। অপশন ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। কেন না, বলেছে একে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, তাহলে তার অনন্য দিয়ে গুণ করলে গুণফল 1 হয়ে যাবে, মানে এর সঙ্গে যদি আমি 45/29 দিয়ে গুণ করি তাহলে তো কেটে 1 হয়ে যাবে, তাই না, তাহলে তার জন্য অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। চলো, তো এটা একটু মাথায় রাখবে, বর্গমূল বলেছে কিন্তু এই সংখ্যাটা ধরে নিলে দেখো অপশন সি তেও কিন্তু ছিল, হ্যাঁ এটাকে উল্টো করে, তাহলে একটু চেক করতে হবে, কনস্টেবলের পরীক্ষা এসছে, এটাও একটু দেখে দেখতে। চলো এই কোশ্চেনটার অ্যান্সার করো, এসএসসি গ্রুপ সি 2017-তে, ওই দেখলাম না তো question। এটা হয়তো স্টাফ সিলেকশন কমিশন করে। নাইনটি ডিভিশন 0.09 ইন্টু 10 রুট স্যার ওভার 100। 100 আসছে, কেটে যাচ্ছে। আচ্ছা দেখছি, 90 ইন্টু 1/0.09, তো পয়েন্টে উঠে গেলে আরো দুটো শূন্য চলে গেল উপরে, ইন্টু 10, তাহলে দেখো কি হচ্ছে, দুটো পয়েন্ট উঠে গিয়ে উপরে 100 হয়ে গেছে আর কি, মানে 1-এর সঙ্গে 100 হয়ে গেছে, 1 ছিল তার সঙ্গে নিচে পয়েন্টে উঠে উপরে 100 হয়ে গেছে, তাহলে এবার ক্যালকুলেশন করলে কত হয়, কিছু করার দরকার নেই, তুমি নর্মালি এই 9 আর এই 9 কেটে দাও, এখানে একটা শূন্য, দুটো শূন্য, চারটে শূন্য, তার মানে রুট ওভার 1 2 3 4, তাহলে তোমার 100 অ্যান্সার বেরোবে, তাই না, অপশন বি। পরে কোশ্চেন করো, এই কোশ্চেনটা দেখি কেমন ভাবে করতে পারো তোমরা। একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনি, 1/60 অংশ হলুদ। এবার তোমরা কিছু খেয়াল করনি হয়তো যে পুরো অংশটার 1/10 অংশ, পুরো অংশটার 1/20 অংশ, পুরো অংশটার 1/30 অংশ, এরকম বলেছে, তো বাকি অংশ সবুজ রং করা হয়েছে, তো এগুলো সবগুলো যোগ করে 1 থেকে বিয়োগ করলেও হবে, তাই না, করে দেখো। আমি অথবা একটা জিনিস করি, 10 20 30 স্যার 40, আপনার সাউন্ডটা একটু কম আসছে। আচ্ছা 50 60, এই সংখ্যাগুলোর এলসিএম যদি করতে চাই তাহলে কত আসছে, 10 কমন নিয়ে নাও, 1 2 3 4 5 6, আর কত আসছে, 300 আসবে যত সংখ্যা, তাও দেখে নিচ্ছি, 2 যাচ্ছে কমন তাই না, 1 1
3 2 5 3, তাহলে আবার 3 দিয়ে করলে 1 1 1 2 আর 5, এখানে 1 থেকে যাচ্ছে 10, আর এদিকে 6 আর 10, 600, তাই তো? 3 দুগুণি 6, আর এখানে 10 10 এ 600 আসছে, তাহলে এলসিএম 600 আসছে। আচ্ছা, একই ব্যাপার, একই ব্যাপার, এমন কোনো ব্যাপার নেই এখানে। বাকি অংশ বলেছে না, বাকি অংশ সবুজ রং করা হয়েছে, তো বাকি অংশ বের করতে গেলে কি হবে? ধরে নাও বড় খুঁটিটি 600 বাই 600 মানে 1, আর 600 বাই 600 মানে কি 1, তো এটা থেকে বিয়োগ করছি, কি বিয়োগ করছি? এগুলো সব যোগ করে দেবো, তো 1 এর 10 আছে তো। আচ্ছা, আমি আগে 1 এর 10 লিখি, তাহলে আমি এটা একটু অন্যভাবে করাচ্ছি যেন ক্যালকুলেশন একটু সহজ হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। 1 এর 20, 1 এর 30, 1 এর 40, 1 এর 50, 1 এর 60, তাই তো? এটাই বিয়োগ করতে হবে। 600 বাই 600 কেন করলাম? 1 থেকে বিয়োগ করাও যা, 600 বাই 600 বিয়োগ করাও তাই। এবার 600 বাই 600 করতে গেলে আমি একটু ইন্টারেস্টিং করব, নিচে সবগুলো 600 তে নিয়ে আসি। নিচের সবগুলো 600 দিয়ে গুণ করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 60 দিয়ে গুণ করতে হবে, তাই না? 6 600 হয়ে গেল। এটা 30 দিয়ে গুণ করতে হবে, উপরেও তাহলে 30 দিয়ে গুণ করতে হবে। এটা 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাও 20 দিয়ে গুণ করতে হবে। এটা 4 মানে 2 2 4 মানে 5 3 15 150 নাকি? 6 600 3 600, 4 ইন্টু 15, 4 15 60, 4 15 60 600, তাহলে এখানেও 15 দিয়ে গুণ করতে হবে। এটা 600 করতে গেলে 0 ছিল 5 6 30, না 12, 5 12 60, ঠিক আছে, এখানে 12 দিয়ে গুণ করতে হবে, এখানেও 12 দিয়ে গুণ করতে হবে, আর এখানেও 60 দিয়ে গুণে, এখানে 10 দিয়ে গুণ করতে হবে, এখানে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে বেশি গেলে নিচে সবগুলো 600 হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? 600 বাই 600 মাইনাস এই নিচে সবগুলোই 600 আছে, তাহলে এই যে আমি যদি 600 করে দিই, তাহলে সবগুলোতে তো 6 যোগ করে করেই হয়ে যাবে না? নাহলে এলসিএম করে একটু অন্যরকম অপশন আসতো। তা সবগুলো যোগ করে দাও, 6 আর 3 একদম যোগ করে বসিয়ে দাও, তাহলেই হয়। যোগটা করি। আচ্ছা, 6 3 9, 9 আর এদিকে 3, 9 3 12, 120 প্লাস 15 আর 27, তাই তো? স্যার অপশন সি। যাচ্ছি যাচ্ছি, তাহলে এখানে কত আসছে? হ্যাঁ স্যার, সি আসছে। 147, তাই তো? তাহলে বিয়োগ করলে কত আসছে? বিয়োগ করলে কত আসছে? না, এখানে 453 বাই 600, তাই তো? এরকমই আসছে। আচ্ছা, এবার বলেছে কোথাও ভুল হলো, না হলে এটা একটু অসুবিধা হলে তোমরা 1 থেকেও বিয়োগ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা 6 3 9, 9 আর এখানে সেটা 10 ঠিকই আছে। 10 12 আর এখানে 25 15 27, তাহলে 153 তো। এবার আমি যেটা বলতে চাইছি, এই যে পোর্শনটা, এই যে 600 যদি পুরো অংশটা হয়, 453 যে অংশটা, সেই অংশটা কি? সবুজ অংশ। এটা হচ্ছে সবুজ অংশ, সবুজ অংশ, ঠিক আছে? তাহলে সবুজ অংশের দৈর্ঘ্য যদি এত মিটার হয়, 20টির দৈর্ঘ্য কত? 20টি হচ্ছে 600 ইউনিট, মানে 453 ইউনিট যদি এটা ইকুয়াল টু হচ্ছে 12.08 মিটার, তাহলে 600 মানে কত? ব্যাস, অত কিছু দরকার নেই। অতএব 600 মানে যদি বের করতে হয় তাহলে কি? আচ্ছা, এত মানে এত, এক মানে এত বাই এত, তার মানে এটা হয়ে গেল 12.08 ইন্টু 600 বাই 453, গুণ করে দেখো এটা কত মিটার দাঁড়ায়। কাটছে কোনোভাবে? 4 48, 3 36, ক্যালকুলেশন করে একটু দেখতে হবে। এটা অ্যান্সার 46 এর অ্যান্সার 16 মিটার দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এটা 3 দিয়ে কাটবে, আই থিঙ্ক এটা 3 দিয়ে কাটবে। হ্যাঁ, 3 দিয়ে কেটে আরো ছোট হবে। নিয়ে এটা তোমার দাঁড়াবে হচ্ছে 16 মিটারে,
দেখো তো 16 মিটার এসছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা এই জায়গায় না করে তোমরা ডাইরেক্টলি একটা কাজ করো, 1 মাইনাস এই যে 1 এর 10 যোগ 1 এর 20, এভাবে করতে করতে যোগ 1 এর 60, সবগুলো ক্যালকুলেশন করো, যা বেরোবে এক অংশ মানে উল্টে দিলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এখান থেকে যে ফ্র্যাকশন ভ্যালু তোমার এরকমই বেরোবে, 453/600। এটা মানে এলসিএম 300 হতো নাকি? 3 মানে 6 তো আসছে না, 600 ঠিকই আছে। না স্যার, এলসিএম 600 ঠিকই আছে। 600 ঠিক আছে। তাহলে এই অংশটাই আসতো, এবং এইবার তুমি সবুজ অংশ মানে এই পোর্শন সবুজ অংশ, আর এইটা হচ্ছে 600 যে পোর্শনটা, এই যে এইটা, এটা হচ্ছে পুরো দৈর্ঘ্য, মানে পুরো খুঁটিটির দৈর্ঘ্য সম্পূর্ণ, ঠিক আছে? এটা ফুল পার্ট, ফুল পার্ট। চলো পরে কোশ্চেন করো দেখি। এটার মানে বের করতে হবে। এই যে রাশি, কত রাশিটা আরেকবার লিখে দিই, 16⁻7 ইন্টু 70⁻9 ইন্টু 13⁻5। এই রাশিটির মধ্যে মৌলিক উৎপাদক সংখ্যা কত? মৌলিক উৎপাদক সংখ্যা, মৌলিক উৎপাদক সংখ্যা। দেখি বের করো তো। দেখো, মৌলিক সংখ্যাগুলোর বলেছে প্রাইম মৌলিক উৎপাদক সংখ্যা, মানে এই গুণফলের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেটাই তোমাকে জানতে হবে। এবার দেখো, আমি যদি এটাকে মৌলিক সংখ্যায় ভাগ করি, তাহলে আমি বলতে পারি 16 মানে হচ্ছে 4 × 4, মানে 4 × 4, কিন্তু 4 তো মৌলিক সংখ্যা নয়। তাহলে আমি বলতে পারি এটাকে 4 × 4 না বলে এটা 2⁴ বলতে পারি কি? তোমাদের আমি বলেছি 2⁴ 2, 2 স্কোয়ার 4, 2 কিউব 8, 2⁴ 16, তাহলে 16 মানে 2⁴ বলতে পারি, এবং এটা 2⁻7 আছে। ওকে, 7 এখানে বলতে পারি 7 × 2 × 5 2⁻9 আছে, ইন্টু 13⁵, ঠিক আছে? তাহলে এবার তুমি দেখো এখানে 2, তাহলে কত, 4 7 28, তাহলে 2⁻28 ইন্টু, স্যার এই যে 2⁴ যেটা করলেন পাওয়ার উপরে 7, ওটা কি করে করলেন ওটা আরেকবার একটু বলবেন? এই 16 মানে হচ্ছে 2⁴, 16 পাওয়ার 7 ছিল আর 2⁴ এর পাওয়ার 7 থাকলো, একই ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করিনি স্যার, সরি সরি। 7 ইন্টু, তাহলে আমি এখানে 7⁹ ইন্টু 2⁹ ইন্টু 5⁹ ইন্টু 13⁵। তো তোমার প্রাইম নাম্বারগুলো আমি যদি একবারে এরকম করলেও যোগ করে অ্যান্সার বের করা যায়, অথবা আমি যদি বলি যে না, দুইগুলো অ্যাড করে দিই, তাহলে 2 কত হয়ে যাচ্ছে, 28, এখানে 37, 37 ইন্টু, তারপরে 2 এর পরে 5 নিয়ে আসো, তাহলে 5⁹9 ইন্টু 7⁹9 ইন্টু 13⁵। দেখো বলেছে কোশ্চেনটা একটু আরেকবার বোঝাই তোমাদের। বলেছে এই রাশিটির মধ্যে মৌলিক উৎপাদক সংখ্যা কত, কতগুলো উৎপাদক আছে যেগুলো মৌলিক সংখ্যা, তাদের গুণফল। তো দেখো এখানে 2ও মৌলিক, 5ও মৌলিক, 7ও মৌলিক, 13ও মৌলিক, ঠিক আছে? তো টোটাল মৌলিক কত আছে, 2 কতগুলো আছে, টোটাল 37টা। তাহলে 37 টোটাল মৌলিক সংখ্যা কত হচ্ছে, তাহলে 37 যোগ 5 কতগুলো আছে, 9টা 5 আছে, যোগ 7টা 9টা 7 আছে, যোগ 5টা 13 আছে, যোগফল কত হচ্ছে, 9 9 18, 5 23 আর 37, 60 আসছে না? আসছে, এটাই হয়ে যাবে অপশন এ। হ্যাঁ, এটাই দেওয়া আছে। তার মানে মৌলিক সংখ্যা বলতে গেলে কি, আমরা সবসময় যখনই কিছু ফ্যাক্টরাইজ করি, মানে কোনো একটা উৎপাদকে ভাঙি, তখন আমরা মৌলিকেই ভাঙি।
দেখবে যে এলসিএম যখন করি 2 আর 3, আমাদের মৌলিক সংখ্যাগুলো কি কি, প্রাইম নাম্বারগুলো কি কি, তুমি যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। 2 1-এ কখনো ভাঙে না, 3-এ ভাঙে, 5 7 4-এ কখনো ভেঙে দেখেছো, 6-এ ভাঙতে দেখেছো, 2 3 5 7 11, এইগুলো সংখ্যাগুলোর মধ্যেই ভাঙার চেষ্টা করি, তাহলে এগুলো সবগুলো কি প্রাইম নাম্বার, এগুলো চলতে থাকছে। তো এখানে তাই বলেছে টোটাল কতগুলো মৌলিক সংখ্যা আছে, তাহলে এই যে গুণ হয়ে আছে 2 মৌলিক সংখ্যা কটা আছে, 37টা 2 আছে, তাহলে 37 নিলাম, তাহলে 37টা মৌলিক সংখ্যা পেলাম। 5 এটাও মৌলিক সংখ্যা কটা আছে, 9, তাহলে নিলাম, এগুলোও নিলাম, তাহলে সবগুলো মৌলিক সংখ্যা যোগফল করলাম, কত হলো 60 হলো, সেটাই অ্যান্সার। 60 এসছে তো, হ্যাঁ 60ই আসছে, 40 এখানে 20 20 60, ঠিক আছে। পরে কোশ্চেন দিয়ে করো, এটা আশা করি তোমরা পারো। এটা এলসিএম রিলেশন করতে হবে না, দেখো কি করা যায়। বৃহত্তম সংখ্যাটি কত? এতক্ষণ লাগছে? সি হয়ে যাবে তো। এটা ডিফারেন্স কত, এতে ডিফারেন্স কত বলো? 13, এটা ডিফারেন্স 13 আসছে। দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি করি তাহলে 13 আসছে, এটা ডিফারেন্স 13 আসছে, এটা ডিফারেন্স এটাও 13 আসছে, সবগুলো ডিফারেন্স 13 আছে। তাহলে যেই ফ্র্যাকশনটা ছোট সেটা ছোট ভ্যালু, যেটা বড় সেটা বড় ভ্যালু। এখানে বড় কোনটা আছে, এটা বৃহত্তম সংখ্যাটি বলেছে, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। কিচ্ছু করার দরকার, ক্লিয়ার হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা স্যার। আমি ফার্স্টেও বলেছিলাম, হ্যাঁ এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবে, তাহলেই হবে, ঠিক আছে। চলো পরে কোশ্চেনে যাই। আগের দিন করিয়েছিলাম, এই পার্টটাকে যদি ভাঙা হয় তাহলে আমরা কিভাবে ভাবতাম, 2 - 1 1 × 2, হ্যাঁ, প্লাস 3 - 2 2 × 3, প্লাস ডট 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 ডট, শেষে যদি আমি যাই প্লাস 100 - 99/99 × 100। তাহলে এগুলো যখন আমরা পড়তাম তখন কি হতো, 1 - হাফ প্লাস হাফ মাইনাস 1/3, প্লাস এগুলো সব কেটে যাবে, তাই না? এখানে কি আসবে, 1/99 মাইনাস 1/100। তাহলে এই জায়গাগুলো তুমি যদি একটু চেক করো ভালো মতো, ক্যালকুলেশন গুলো করো, এগুলো সব কেটে যাবে, এটার সঙ্গে আগেরটা এটা কাটবে এবং প্রথমেরটা পড়ে থাকবে আর লাস্টের পোর্শনটা পড়ে থাকছে, তাই না? তাহলে এখানে অ্যান্সার কি আছে, 1 - 1/100, তাহলে তোমার আসছে 99/100, তাহলে আসছে 0.99, অপশন এ, তাই তো? এটা বোঝা গেছে? আমি এই টাইপের কোশ্চেন করিয়েছি আগে। এই সিম্পলিফিকেশন যে চ্যাপ্টারটা চলছে, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, আমি বলে রাখছি বারবার। তুমি এখন পর্যন্ত আমার সঙ্গে আমার কাছে ক্লাস করার পর এখন পর্যন্ত কোনো এক্সাম হয়নি, তো তুমি বুঝতে পারছো না কতটা এই জিনিসগুলো থেকেই আসবে। সামনে যে এক্সামটা আছে, সামনে যেরকম ধরো ডাব্লিউবিসিএস এর সামনে, তো ডাব্লিউবিসিএসটা যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা তো দিতে পারবে, ফর্ম ফিল আপ করেছো, 22 তারিখ পরীক্ষা আছে, তারা দিয়ে দেখবে কতগুলো কমন আসে, ঠিক আছে? কমন মানে একই রকম, যে যা করিয়েছি সেগুলোই পড়ে চলে যাও, আর এক্সট্রা কিছু করার দরকার নেই, কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকলে। এখানে দেখো কি হচ্ছে, এখানে 4 - 1/1 × 4, এটা ইনটু হবে না, এটা প্লাস হবে, হ্যাঁ প্লাস, এখানে হচ্ছে 7 স্যার 4 মাইনাস, - 3 হবে তো? হ্যাঁ এটাই আমি বলতে চাইছি, দাঁড়াও আমি করে দিচ্ছি সেটাও। 4 × 7, হ্যাঁ, 10 - 7, 7 × 10, প্লাস 40 - 37, 37 × 40, তাহলে প্রত্যেকটাতে 3 হয়ে যাচ্ছে না, হ্যাঁ কি না? এখানে 3 আসছে তো, আমাকে তো 1 নিয়ে আসতে হবে, তাহলে আমি যদি সবগুলো থেকে 1-এর 3 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো তো সবগুলো মিলে যাচ্ছে তো, সেম আসছে তো, আসছে সেম। এখান থেকে 3 বেরোলো, 3 আর 3 কেটে গেল, 1 এটা পড়ে থাকলো। এখান থেকেও 3 বেরোলো, 3 আর 3 কেটে গেল, যেহেতু প্লাস আছে প্রত্যেকটাতে, গুণ তো নেই, প্লাস আছে, তাহলে প্রত্যেকটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 1-এর 3 সবগুলোর সঙ্গে গুণ হবে, আর উপরে 3টে যে এক্সট্রা করে আমরা নিলাম
সেটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে তোমার এখানে স্যার কি এটা এরকম হলো কেন? এরকম কেন হলো? মানে আগেরটাও তো প্লাস ছিল, আগেরটা তো প্লাস ছিল, ওটা তো আপনি হয়নি, ডিরেক্ট করলেন। ওখানে পরপর সংখ্যা ছিল, এখানে 3-এর গ্যাপে আছে না সংখ্যাগুলো, ও আচ্ছা আচ্ছা তাই আচ্ছা না? আচ্ছা। হ্যাঁ, ওরা বুদ্ধি করে দিয়েছে, এরকম টাইপের কোশ্চেন বইয়ে আছে, তো ওই জন্যই আমার এটা মাথায় চলে আসলো। বইয়ে সবই আছে, ঠিক আছে, বইয়ের বাইরে কিছুই দেয় না। অবজেক্টিভ অ্যারিথমেটিক যে বইটা তোমাদের বলেছিলাম, সে বইটাতে সব কিছুই আছে, কিন্তু ওখানে ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, তো এইখানে তো প্রয়োজন সব রকমই। এই প্যাটার্নটা তুমি আজকে করে নিলে, এইরকম প্যাটার্নের কোনো কোশ্চেন দিলে ঠিক তুমি করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এবার দেখো এটাকে যদি করো, তাহলে 4/4 মানে এখানে আসছে 1 মাইনাস 1/4, প্লাস এখানে দেখো 7 আর 7 কেটে গেলে কি হচ্ছে 1/4 মাইনাস 1/7, প্লাস 1/7 মাইনাস 1/10, এইভাবে চলতে থাকবে। এবং এখানে কি আসবে 1/37 মাইনাস 1/40। তাহলে এবার তো তুমি বুঝেই যাচ্ছ কি হচ্ছে, তার মানে এই পোর্শন সবগুলো কেটে যাবে, তাই না? এবং এখানে তাহলে পড়ে থাকলো 1/3 ইন্টু ব্র্যাকেটে 1 মাইনাস 1/40, তাহলে 1/3 ইন্টু এখানে বিয়োগ করলে 39/40, তাহলে এখানে কত আসছে 13, এটাই অ্যান্সার। আচ্ছা, অপশন গুলো দিইনি না, অপশন আচ্ছা গুলো। স্যার, এখানে যে 1/3টা কমন নিলেন, ওটা হ্যাঁ, একটু আরেকবার বুঝবেন? 1/3 কমন কেন নিলাম, কারণটা হচ্ছে এখানে বিয়োগ করলে 3 আসছে, তো প্রত্যেকবার 3 আসছে, তো আচ্ছা আচ্ছা এই 1/3 কমন নিলে এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে আমার এই সংখ্যাতে ফিরে আসলো। নাহলে তো আমি এক্সট্রা করে ভ্যালু নেওয়া হয়ে গেল না, আমি যে 4-1 করলাম, এখানে তো 1 ছিল, আমার এখানে 3 আছে, 3কে তো কাটতে হবে। তো ওই যে 1/3 প্রত্যেকটাতে 1/3 গুণ করার মানে কি, বাইরে 1/3 গুণ নিলাম, সবগুলোর সঙ্গে 1/3 গুণ হয়ে 3 আর 3 কেটে গেল। ঠিক আছে, অপশন কি কি ছিল আমি একটু বলে আচ্ছা দিই। আচ্ছা স্যার, হ্যাঁ, 50-এর অপশন ছিল হচ্ছে বুঝলাম স্যার, বুঝলাম। 13/40, অপশন বি ছিল 39/40, অপশন সি ছিল হচ্ছে 1, আর অপশন ডি ছিল হচ্ছে 0। তাহলে এটার অ্যান্সার কি হয়েছে অপশন এ 13/40। ঠিক আছে, পরে কোশ্চেন করো, দেখি কোশ্চেনটা করো, খুব সহজ সহজ কোশ্চেন আছে এখন, করে নাও, সিম্পলিফিকেশন টাইপ, একদম বেসিক। Sir, option C, 165. তাহলে অপশন সি আসছে 165। বাকিদের বেরোলো, এখানে যদি এক্স ভাবো, 45 ইন্টু 11 ভাগ 3 আছে, মানে গুণ 1-এর 3 হয়ে গেল, 3 আর এখানে 15, তো 15-11 কত হয়ে যায় 5-6-1, তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার, তাই না? পরে কোশ্চেনে যাই, করো এই কোশ্চেনটা। ওয়ান জিরো সেভেন টু প্লাস, সবগুলো প্লাস মাইনাস আছে, কোনো গুণ ভাগ নেই, তার মানে এখানে তো প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 2863, মাইনাসে মাইনাসে প্লাস 4329, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস 2143। এবার কর, স্যার এখানটাতে যে আপনি যে করলেন না, মাইনাস যে 4329, এটা তো আগে স্যার প্লাস আছে তো। 4329 এর আগে এই যে মাইনাস, আর এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। তুমি যদি ঠিক প্রত্যেকটা আছে স্যার। প্যাকেট, আমি আমি এখানে একটা লাইনে করে দিলাম তো, এবার তুমি যদি, তোমরা যদি প্রত্যেকে ধরো দুটো লাইনে করো বা 3টে লাইনে করার চেষ্টা করো, তাহলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। মানে আমি একটা লাইনে করে দিলাম, এটাকে আমি বলে দিচ্ছি তোমাদের, এই যে যখন তুমি ধরো এই ব্র্যাকেট থেকে বের করবে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাই না?
তাহলে এই এটার আগে মাইনাস হয়ে যাবে, এটার আগে প্লাস হয়ে যাবে, তারপরে আবার এখানে মাইনাস, ব্র্যাকেটের আগে মাইনাস, তাহলে এখানে কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, তাই না? আর এটাও মাইনাস হয়ে যাবে কারণ মাইনাস মাইনাস আছে। তাহলে এটা আলাদা ব্র্যাকেট হয়ে গেল, এখানে প্লাস আছে মানে এখানে কিছু হবে না, প্লাস হবে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো তাই করেছি, এত প্লাস এত মাইনাস এত, আবার এখানে মাইনাস, আবার এখানে প্লাস, এখানে মাইনাস। ঠিক আছে, তো এবার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, আর কিছুই না। কখনোই এটা ক্যালকুলেশন করা তোমাদের শিখিয়েছিলাম আই থিঙ্ক, তাও এখানে আরেকবার শিখিয়ে দিচ্ছি। এবার এত বড় ক্যালকুলেশন তুমি ধরে ধরে করতে যাবে, তাহলে তোমার তো সময় পেরিয়ে যাবে, অতগুলো করার দরকারই নেই। ইউনিট ডিজিটে ক্যালকুলেশন করো, এটা মাইনাস ভ্যালু আছে তাই না, এটা মাইনাস ভ্যালু আছে, এটা মাইনাস ভ্যালু আছে, এটা প্লাস ভ্যালু আছে, এটা প্লাস ভ্যালু আছে, এটা প্লাস ভ্যালু আছে, তাহলে 2 আর 9 যোগ করলে 11 আছে, আর এখানে 3 3 6 3 9, 11 থেকে 9 বিয়োগ করলে কত আসছে? আচ্ছা আমাকে একটা দেখতে হবে প্লাস ভ্যালু বড় না মাইনাস ভ্যালু বড়। দেখো এখানে মাইনাস 9000 আছে, প্লাস 8000 আছে, 1000 আছে, প্লাস মানে 1000 8000 9000 9000 কাছাকাছি আছে। চলো তাহলে এখানে 2 2, এটা কিন্তু তোমাকে মাইনাসের দিকেই আসতে হবে, মাইনাসটাই বড় আছে, তোমাকে ক্যালকুলেশন করতে হবে। স্যার এ হবে, স্যার অ্যান্সার অপশন এ হবে। অপশন এ। হ্যাঁ, কারণ এখানে তোমাকে যেটা করতে হলো 9 মাইনাস 11, মানে ব্যাপারটা এরকম 9 10 11 মানে সরি 9 থেকে 8 আসছে, এখানে 8 আসছে, আর 8 তোমার মাইনাস ভ্যালুটা বেশি আছে, তার মানে অপশন এ হয়ে যাবে। বা পুরো ক্যালকুলেশন করো, ওইভাবে শর্টকাট ভাবার দরকার নেই, তুমি প্লাস গুলোকে আলাদা করো, মাইনাস গুলো আলাদা করো, নিয়ে ডিফারেন্স করে দেখো, অপশন এই হয়ে যাবে অ্যান্সার। আর আমি যে শর্টকাটটা করলাম তোমাদের একবার বলে দিই, এখানে তুমি যদি দেখো 10 আর 82, তাহলে কত আছে 92 প্লাস মাইনাস 92, তাই তো? তাহলে এই জায়গাটা ক্যালকুলেশন হচ্ছে না। এখানে এখানে কত আসছে 2 2 4 49 মাইনাস, আর এখানে 43 প্লাস, তাহলে পাল্লা ভারী এই দিকটাই। ঠিক আছে, আচ্ছা লাস্ট ইউনিট ডিজিট যখন ক্যালকুলেশন করলাম, তার মানে অ্যান্সার আমার মাইনাস আসবে, এটা মাথায় রাখো, মানে মাইনাসের পাল্লাটা ভারী, মাইনাসটা বেশি বড় হবে। এবার যখন আমি লাস্ট ইউনিটগুলো চেক করলাম 2 0 3 3 9 আর 3, এখানে যদি দেখলাম প্লাসগুলো কোথায় কোথায় আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, আর এখানে প্লাস আছে, 9 আর 2 11, আর মাইনাস যেহেতু বড় তাহলে উপরের সংখ্যাটা বড় হবে, আর মাইনাস 3 3 3 9, তাহলে এইরকম ভাবে বিয়োগটা হবে আর কি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, তাই তো? তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে এখানে 8 চলে আসছে, মাঝখানে তার আগে মাইনাস আসবে, লাস্টে 8 হবে। দেখো লাস্টে আর দুটোতে আছে, একটা মাইনাসে আছে, একটা প্লাসে আছে, তাহলে এখানে মাইনাসই হবে কারণ মাইনাসটা বড়। এটা শর্টকাট, যদি শর্টকাটটা বুঝতে অসুবিধা হয় সরি, তাহলে তোমাদের এইভাবে ক্যালকুলেশন করে দেখতে হবে। পরে প্রশ্ন। তাহলে এইটাকে আলাদা ক্যালকুলেশন করে নাও, বা এখানে তো পরে আছে না, ঠিক আছে 24 ইন্টু 100/321 ইন্টু 1/2, 3 দিয়ে 3 4 12 3 7 21, 728 স্যার মাইনাস 1/2 টা তো গুণ হচ্ছে, তো তখন তো উল্টে যাবে স্যার 2 ও টা। হো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, 2 যদি হয়ে যায় তাহলে তো এখানে কাটবে না, ঠিক। এটা একটু
Sir, option C. অপশন সি আসছে দেখছি। তাহলে এখানে কত হয়ে গেল 24 ইন্টু, এখানে সব গুণ হয়ে যাচ্ছে তাই না, 4 ইন্টু 25 ইন্টু 2/3 ইন্টু 7। চলো তাহলে এখানে 24, 3 8 24, আর কাটছে না কিছু। তাহলে তোমার হচ্ছে 528 মাইনাস কত হচ্ছে 100, যার পাশে 100 200, 200/7, 200/7, 528 মাইনাস, 16/7 হবে। ওভাবে করবে না, 1600 হচ্ছে, ও আচ্ছা, আর হ্যাঁ। দুগুনি 1600, হ্যাঁ হ্যাঁ সরি, 1600/7। এবার যদি আমি ভাগ করি, পূর্ণতে করে দিই একবারে, তাহলে ভালো হবে। 7 দিয়ে 7 দুগুনি 14, 20, 7 দুগুনি 14, আবার 20, না না সরি, 7 দুগুনি 14, 20 আসছে, 7 দুগুনি 14, 60 আসছে, তাই তো। 60, এবার 60 তে 6 7 দিয়ে 7 56, 7 56, 4/7। আচ্ছা, মাইনাস আছে, তাহলে 128 থেকে 208 বিয়োগ করলে আসছে 300। তো আমি ধরলাম 299 প্লাস 1 মাইনাস 4/7। এখানে সব প্লাস করে দিয়েছে নাকি? ও, এটা একবারে ভগ্নাংশে করে রেখে দিয়েছে, আচ্ছা আচ্ছা, এটা তো মুশকিল। তো এখানে যেটা আসছে তোমার 299 প্লাস 3/7, তাহলে এটাকে যদি আমি নিয়ে যাই, তাহলে 299 3 7 করলে কত হয়, 7, 300 দিয়ে করলে তো 00 মাইনাস 7 করলে হচ্ছে তোমার 2993 প্লাস 3 2996। কত আসছে অ্যান্সার? ক্যালকুলেশন এত বন্ধু, অপশন সি হবে 2096/7। পুরোটাই গুণ করেছো তাই তো? Sir, option C আসছে। 299 আচ্ছা, কে পুরোটাই 7, গুণ করে 528 ইন্টু 7 করে দিলাম, তারপর মাইনাস 1600 করলে তাই তো? 160। হ্যাঁ হ্যাঁ। 7 গুণ 14, 1 সেকেন্ড, 20, 7 গুণে 14, আর এখানে 60, 6 7 7 8 56, এখানে 4 এর 7 ঠিকই আছে, 7 নং 63। আমি এটা কি করছিলাম, আমি এটা যদি 300 কে 7 দিয়ে গুণ করতাম তাহলে কত হয়, 3 7 21, 2100, তার থেকে আমি 7 যদি বিয়োগ করে দিতাম তাহলে 20, সরি মানে 1 করে দিচ্ছি, 2093, 2093, আর তার সঙ্গে আমরা যদি আবার 3 যোগ করতাম তাহলে 2096, 2096 আছে কোথাও, হ্যাঁ 2096/7, এটাই আসবে অ্যান্সার, ঠিকই আছে, 2096/7, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। এটা এসে তো তোমাদের সি এসে তো? সি আছে অ্যান্সার। চলো পরে কোশ্চেন করে দেখি কোশ্চেনটা। আগে ভ্যালু বের করো তাহলেই হয়ে যাবে। 0.08 ভাগ 1.2 অফ 3.4 মাইনাস 2.6 ইন্টু 0.8 অফ 3.2, কোথা থেকে শুরু করেছে, ফার্স্ট থেকে, অফ 9/60, ঠিক আছে। তাহলে এবার কিছু কিছু জিনিস আমি তোমাদের বলি, দেখো এখানে যেরকম অফ আমি একটা সংখ্যার মধ্যে হচ্ছে করতে পারছি, এটা গুণ করে রেখে দিতে পারি, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কত আসছে, 0.8, আই থিঙ্ক 0.8 আসছে, তাই তো, 4 4
এখানে ক্যালকুলেট করে 0.8 আসছে, 0.8 এর সঙ্গে এটা অফের কাজটা আগে কাজ, তার মানে এটার কাজটা আগে করে নেবে, ঠিক আছে। ভাগ আছে যেহেতু, তারপরে ভাগ করবে, তার মানে এখানে 0.08 ভাগ এই জায়গাটা যদি করো 12, 8×96, 8×96 দুটো 0.936, ঠিক আছে। এবার গুণ আছে তো 0.8, এটা অফ আছে, অফ থাকলেও তো দুটো গুণ হয়ে আছে না, গুণ 3.2 করে দিলে কোনো অসুবিধা নেই। আর এখানেও গুণ হয়ে আছে 9/16। তাহলে এবার দেখো এখানে কি হচ্ছে, 0.08 এখানে গুণ চলে আসলো 0.96 বাই, এখানে 1/0.96 ইন্টু 0.8 ইন্টু 3.2 ইন্টু 9/60, ঠিক আছে। আগে দশমিকের ক্যালকুলেশন গুলো ঠিক করি। এখানে দুটো ঘর আছে, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, তাহলে কটা হলো, চারটে ঘর, নিচে দুটো ঘর। তাহলে আমি একটা কাজ করি, এখানে ক্যালকুলেশন করার সময় আমি এই দুটো ঘর আর এই দুটো ঘর উঠিয়ে দিলাম, তাহলে এখানে 8 চলে আসলো, এই 8। এবার দেখো 8 আর এখানে 16, 8 দুগুণী 16 কেটে গেল। আচ্ছা, এখানে যদি দশমিক আছে তাহলে আমি এখানে দশমিকের জন্য নিচে 100 নিয়ে নিলাম, তো দুটো দশমিক উঠিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো 8, 8 একে 8 দুগুণী 16, 12, 4 দিয়ে, আচ্ছা 4 দিয়ে যদি করি, 3 4 12 আর 4 32। এবার 3 দিকে 9, 2 দিয়ে করলে 4, তাহলে কত আসছে, 3 4 12/100, 12/100 মানে 0.12। তাহলে এই সংখ্যাটা কোন দুটো সংখ্যার মধ্যে আসছে না, 12 না, 11 আর 13 মাঝখানে 12 আসছে, তাহলে এর মধ্যে আসছে, তাহলে আনসার হয়ে যাবে D। এটা বুঝতে পেরেছো? আমি এখানে কয়েকটা জিনিস করলাম, কারণটা হচ্ছে দেখো এখানে আরো কয়েকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই যে ভুল কোথায় কোথায় হতে পারে। এখানে যেরকম আমি যদি এইদিকেও গুণ করলাম, এখানে গুণ রেখে দিলাম, কিন্তু এখানে যদি আমি গুণ রেখে দিতাম তাহলে ভাগ করার সময় শুধুমাত্র ভাগ করা মানে কি, ভাগের পরে শুধুমাত্র এটা চেঞ্জ হতো, তো এটা চেঞ্জ করতাম, এটা উপরে থেকে যেত, তখনই ভুলটা হয়ে যেত। ওই জন্য অফের জন্য যদি আমার অফের আগে ভাগ থাকে, এখানে আমি কেন গুণ করে দিলাম, আমি কেন এদের মধ্যে গুণ করলাম না, গুণ হিসাবে রেখে দিলাম, কারণ পরে কিছু নেই বা আগেও কোনো ভাগ সাইন নেই, এটা গুণ আছে, তার জন্য আমি গুণ সাইনটা রেখে দিলাম। এখানেও অফ আছে, আমি গুণ করে রেখে দিলাম। তো প্রবলেমটা হলো কি এই জায়গাটাতে, এই জায়গাটা যদি ঠিকঠাক তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে বাকি আনসার তোমাদের ইজিলি বেরিয়ে যাবে, ঠিক আছে। আশা করি কনসেপ্টটা, মানে আবার সেই অফের কাজটা আগে, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, এটা বারবার আমি বলে রাখছি, এটাই কিন্তু পরীক্ষায় এটাই আসবে, এরকম ভাবেই আসবে, করতে হবে। আচ্ছা, লাইস বিটুইন বলতে এই যে ভ্যালুটা বেরোচ্ছে, এই ভ্যালুটা কোন দুটো ভ্যালুর মাঝখানে আছে, 0.11 আর 0.13 মাঝখানে 0.12 আসছে, তাই না। 0.12 থেকে তো 13 15 বড়, আর 7 আর 9 দুটোই তো কম, আর 9 আর 11 এটাও তো 12 থেকে ছোট, তাহলে 11 আর 13 মাঝখানে 12 থাকছে, ঠিক আছে। সেভাবে তুমি অ্যান্সারটা খুব সহজে ঠিক করে দিলে। পরে কর দেখি কোশ্চেন। তো ক্যালকুলেশন করো কি আসছে, এইখানের ক্যালকুলেশন করো, আগে গুণের কাজ। 4 দিয়ে 2.5 কে গুণ করো, এক আসছে 0.1, তাহলে এখানে কত 1.9, তাই তো, এক কেন আসবে, 0.4 কে 2.5 দিয়ে গুণ করলে 4 25 100, 100 দু ঘর আগে দশমিক, ও আচ্ছা আচ্ছা, এখানে একই আসছে না, তাহলে এখানে এক আসছে, ঠিক।
10 ভাগ 2টা 100, হ্যাঁ তাহলে 1 আসছে, তাহলে এখান থেকে 1 আসছে ভ্যালু, 1 আসছে মানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, তাহলে 3 আর 1 4 হয়ে গেল এই জায়গাটায়, 1 ভাগ 4 মানে 1/4 হয়ে গেল, 1/4 মানে কি 0.25, 1/4 মানে 0.25। আচ্ছা তাহলে মাইনাস করলে অ্যান্সার তোমার এখানে 1 হয়ে যাবে, ঠিক আছে করো দেখি এই কোশ্চেন। অনেক ভাগ অফ গুণ আছে, হ্যাঁ একটু সাবধানে করো, ধীরে সুস্থে করবে যেন একবারে অ্যান্সারটা বেরিয়ে যায়, তাড়াহুড়া করতে গিয়ে দুবারে করলে সময় আর কি লাভ হলো, ঠিক আছে তাহলে কি করা যায়, এখানে অফ আছে, এটার কাজটা আগে করতে হবে তাই না, একবারে যদি অ্যান্সার বের করি তাহলে এইটার কাজটা আগে করতে হবে। 38 তখন হচ্ছে কত, তারপরে এখানে এখানে আসছে তোমার 76 তাই তো, তাহলে এখানে 76.76 আসছে তাই তো, তো এই দুটো গুণ করলে 0.76 আসছে, ভাগ করতে হচ্ছে আবার এখানেও ভাগ করতে হচ্ছে, তার মানে এখানে কি আসলো 5.7 গুণ 1/0.76 গুণ 1/1.5, ঠিক আছে তাহলে পুরো কাজটা আমি করে ফেললাম। এবার এখানে কি হচ্ছে দেখো, এই জায়গাটাতে কি হচ্ছে, এটা মাইনাস স্যার করে 25 হচ্ছে। অ্যান্সার 25 আসছে, ঠিক আছে দেখছি, এটা 5 এটা 25 আসছে তো, ঠিক আছে এখানে 5, 12 থেকে 5 বিয়োগ করলে কত আসছে তোমার 7.5, আড়াই আর আড়াই 7.5ই আসছে তাই তো, এখানে 7.5 আসছে, 12.5 থেকে 5 বিয়োগ 7.5 আসছে, তার মানে এখানে 1.5 ইন্টু 1/7.5 আসছে তাই তো, তাহলে এবার যদি ক্যালকুলেশনটা করি তাহলে কি আসে দেখো 5.7 ইন্টু ইন্টু কিছুই থাকলো না, নিচে 7.5টা উপরে চলে গেল 7.5, আর উপর নিচে চলে আসলে 1.5 ইন্টু 0.76 ইন্টু 1.5, এবার ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশন কিভাবে করা যায়, 75 এখানে দশমিক, দুটো দশমিক আছে, দুটো দশমিক উঠিয়ে দিলাম, এই দুটো দশমিক উঠে গেল, এই দশমিক উঠে এখানে 100 চলে আসলো, এবার 5×75, 5 দিয়ে 3, 3 দিয়ে এখানে 3 একে 3, 3 নং 27, 19 দিয়ে 76 চলে যাচ্ছে 4 দিয়ে, এই 4 দিয়ে 100 কাটলে 25 আছে, তাহলে অ্যান্সার তোমার বলো 25 অ্যান্সার, ঠিক আছে তাহলে দেখো আমি আরেকবার বলবো, তোমরা যে জিনিসগুলো অ্যাভয়েড করে ফেলছো সেটা হচ্ছে 13, 17, 19, 23, 29, এটার নামটা আনতে তুমি মুখস্থ করে রেখো, ঠিক আছে এটার নামটা মুখস্থ করলে খুব সহজ হয়ে যাবে সবগুলো ক্যালকুলেশন, ঠিক আছে এটা একটু খুব ইম্পর্টেন্ট ভিভিআই করে রাখলাম, কারণ পরীক্ষাতে এইগুলো থেকে বেশি আসছে, তুমি দেখো বুঝতে পারবে। চলো এখান থেকে দেখি, অনেক বড় ক্যালকুলেশন, অসুবিধা নেই, একই ফরম্যাট অ্যাপ্লাই করো হয়ে যাবে। লেখো, লিখে আস্তে আস্তে করো হয়ে যাবে।
4 5 20 21, এখানে গুণ 5 সাথে 35 36 মাইনাস 3 এর 20 অফ 2 এর 3, এটার ব্র্যাকেটে থাকার পর আবার দিয়েছে ভাগ 1 এর 2 প্লাস দিয়েছে 3/5 গুণ 15/2 প্লাস 2 এর 3 ভাগ 8 এর 15 is equal to 7 plus k, equal to 7 plus k, মানে যেটার ভ্যালু বেরোবে k এর ভ্যালু বের করেছে মানে 7 বিয়োগ করবে, যা অ্যান্সার বেরোবে তার থেকে 7 বিয়োগ করবে, মানে 7 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এটা ক্যালকুলেশন করো দেখি কিভাবে করা যায়। প্রথমে ভাগের কাজ, হ্যাঁ প্রথমে ভাগের কাজ, এখানে তো অফ নেই, তাহলে ভাগের কাজ মানে এটাকে উল্টে দিলাম, তাহলে এখানে কি হলো 7/8 গুণ 4/21 গুণ 36/5, এটা তো থাকলো। মাইনাস এই কাজটা কি আছে, এটা অফ গুণ হয়ে যাচ্ছে, আর কোনো প্লাস মাইনাস বাকি ভাগ কিছু নেই, তাহলে এই জায়গাটায় আমি 20 × 3 আছে, 3 আর 3 কেটে দিচ্ছি, 20 আর এখানে 10 কেটে গিয়ে 1 এর 10 থেকে গেল। এখানে কি কাটছে, 4 দুগুণি 8, 7 3 7 21, 3 দুগুণি 6, 6 6 36, 6 এর 5, ঠিক আছে। আচ্ছা, এখানে ভাগ দিয়েছে, তার মানে এই ভাগ দিয়েছে মানে এই পুরোটার সঙ্গে কিন্তু ভাগ আছে, তার মানে এখানে গুণ 2, ঠিক আছে। তাহলে আমি এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে 6 এর 5 মাইনাস 1 এর 10, তাহলে এখানে কত থাকছে 50 না, এখানে 10 নাও এলসিএম, তাহলে 6 দুগুণে 12 মাইনাস 1 মানে 11 ইন্টু 2, 2 দিয়ে কাটলে এখানে 5 হয়ে যাচ্ছে, যাক 11/5 থাকছে। তাহলে এবার এখানে প্লাস নিচ্ছি, এখানে প্লাস নিচ্ছি, ক্যালকুলেশন করি, এখানে গুণ আছে 5 আর 5 কেটে এখানে 3 3 থেকে 9/2, 9 এর 2, আর এটা ভাগ আছে মানে 2 এর 3 গুণ 15/8 হয়ে গেল, 3 5 এ 15 আর 2 দিয়ে 4, 5 এর 4, তাহলে এখানে 5 এর 4 থাকলো। তাহলে এখানে পুরোটা ক্যালকুলেশন আছে, এটা লিখিয়ে দিলাম 9 এর 2 প্লাস 5 এর 4। এবার পুরো ক্যালকুলেশন করলে তাহলে কত আসছে, নিচে 5 আর 4 20 নিয়ে নিচ্ছি, 20 5 4 4 11 44 প্লাস 20 10 90 প্লাস 4 আছে, 4 5 20 25, ঠিক আছে। তাহলে এটার ক্যালকুলেশন কত হচ্ছে, 20/44 90 25, 90 আর এখানে 25 থেকে 15 নিয়ে নাও, এখানে 10, তাহলে 100 হয়ে গেল, 115 আর 44, 115 আর 40 হচ্ছে 155 আর 4 159, ঠিক আছে। তো এখানে কত আসছে, 7 দুগুণি 14, 7 প্লাস 19/20, আর এখানে 7 আছে, এটা এদিকে আসলে কি মাইনাস 7 হয়ে যাবে, ইকুয়াল টু কে হয়ে যাবে, তাহলে এটা কেটে গিয়ে তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অতএব কে ইকুয়াল টু 19/20 অপশন বি আছে অ্যান্সার 57 19/20, ঠিক আছে। তাহলে স্টেপ গুলো আশা করি তোমরা স্যার বুঝতে ওখানে পারবে। 7 আর 7 কেটে গেল না প্লাস মাইনাস বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে -7 আর এটা +7 কেটে দিলাম, আমি এটা পূর্ণ সংখ্যা থেকে ভেঙে দিলাম কিন্তু, ঠিক আছে। এটা আর স্টেপ দেখালাম না, তোমরা অনেকটাই দেখেছো ওই জিনিসগুলো। তাহলে 7, কারণ 7 দুগুণি 14 140 আছে, 140 প্লাস 19/20 আর কি, 40 তো বাই 20 মানে 7ই হয়ে যাচ্ছে, তাহলে এখন 7 - 7 কেটে 19/20 পরে গেছে। এটাই লাস্ট কোশ্চেন আজকের, ঠিক আছে, মানে এটা হয়ে গেলে তোমাদের এই চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেনের 4টা ভিডিও হলো টোটাল, অনেকগুলো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। প্র্যাকটিস করতে পারলে, প্র্যাকটিস কিন্তু বারবার বলছি, এই কোশ্চেনগুলোই তোমরা ধরে ধরে প্র্যাকটিস করতে পারো, বা যে বইটা বলেছো বইটাই কিনে নিও, কোনো অসুবিধা নেই। কোশ্চেন, বইয়ের কোশ্চেন করার কনসেপ্টগুলো তো দেখে দেখে করা সম্ভব না, না, ওই জন্যই আর কি কোশ্চেনগুলো ধরে ধরে, কোশ্চেনগুলো ভালো আছে, পুলিশ বা সহজ কোশ্চেনগুলো নিয়ে করেছে, যেটা পরীক্ষায় আসে। তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে কি করেন, এই জায়গায় কোথায় কি দেখবো,
এখানে ভাগ আছে, তার মানে এইটার কাজ আমি করব। আর এখানে অফ আছে, মানে এইটা থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 12, 9 প্লাস 4, এরকম কেন, 3 আর 4, 3, 12, 3 3 9। অপশন সি, অপশন সি 575। আচ্ছা, স্যার 575 আসছে স্যার অপশন অ্যান্সার। সি আসছে, 575 আসছে। আচ্ছা এখানে কি, এখানে তো কত আসছে তাহলে, এখানে 3, এখানে 13/12 আসছে। ওকে, 13/12, এবার অফ আছে, গুণ হয়ে গেল, তারা নিচে 12 আর 13 কেটে আমার এখানে -1 থাকলো পড়ে, তাই তো? তো -1 থাকলো পড়ে, আর এখানে আসছে তোমার 104। এবার তাহলে ক্যালকুলেশন করে নাও, -1 -104, এখান থেকে কাটবো, মাইনাস তাহলে 105 হয়ে গেল, তাহলে এখান থেকে 680 -105 বিয়োগ করলে যেটা আসে সেটাই। তাহলে এখানে 75 আর এখানে 575, অপশন সি। আশা করি এটা অ্যান্সার দেয়া আছে তোমাদের। তাহলে আজকে এখানেই রাখলাম, ঠিক আছে? আজকে এই কটা চ্যাপ্টার, এই কটা কোশ্চেন তোমাদের কভার করলাম। তোমাদের তাহলে সব কমপ্লিট হয়ে গেল, আমি তোমাদের ভিডিওটা গ্রুপে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আজকে কোশ্চেন, আজকে ক্লাসটা কমই হলো, পরের দিন নতুন স্যার একটা চ্যাপ্টার আমাদের নিয়ে শুরু করবো। স্যার আমাদের আর কি কি চ্যাপ্টার বাকি থাকলো টোটাল এখন? আছে, ডিআই করাতে হবে তোমাদের, ডিআই করানো হয়নি, পরিমিতি করানো হয়নি, ঠিক আছে? ওই জিনিসগুলো বাকি আছে। দেখি ভিডিওটা ক্লোজ